বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরি করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক ঘটনাগুলো বলছে ভিন্ন কথা। ভারতের প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে। কাশ্মীর থেকে শুরু করে নেপাল, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, সব জায়গাতেই সংকট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এবং কেন ভারত ক্রমশ বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। প্রথমে আসি ভারতের চিরশত্রু পাকিস্তানের কথা। 1947 সালের দেশভাগ থেকে শুরু হয়েছে কাশ্মীর নিয়ে সংঘাত। উভয় দেশেই দাবি করে পুরো কাশ্মীরকে। মাঝে কিছুটা সম্পর্ক উন্নতির ইঙ্গিত দেখা গেলেও মুম্বাই হামলার পর এই সম্পর্ক কার্যত শূন্যের কোঠায় পৌঁছায়। সাম্প্রতিক পরিস্থিতিতে এই সম্পর্ক ভালো হওয়া প্রায় অসম্ভব। এবার আসি নেপালের দিকে। এই ছোট দেশটি সম্প্রতি ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধে জড়িয়েছে। নেপাল দাবি করছে যে ভারতের 3টি অঞ্চল তাদের সীমানার অন্তর্ভুক্ত। এমনকি নেপাল এই দাবির ভিত্তিতে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। ভারতের জন্য এটি অত্যন্ত বিব্রতকর এবং আরও সম্পর্ককে জটিল করে তুলছে। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক বহুদিন ধরেই খারাপ। তামিল ইস্যুতে দ্বন্দ্ব শুরু হয়েছিল অনেক আগে। এই সঙ্গে যোগ হয়েছে শ্রীলঙ্কার চীনের প্রতি নির্ভরতা। চীনের কাছে থেকে নেওয়া বিশাল ঋণের বোঝা এখন শ্রীলঙ্কার ঘাড়ে। এটি ভারতের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে। আরও একটি বড় উদ্বেগের নাম হল মালদ্বীপ। সাম্প্রতিক নির্বাচনে ভারতপন্থী সরকার পরাজিত হয়েছে। নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সরাসরি ঘোষণা করেছেন তার দেশ থেকে ভারতীয় সেনাদের চলে যেতে হবে। মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ঘটনাগুলো মালদ্বীপে ভারতের প্রভাব কমিয়ে দিয়েছে। ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ভুটানও চীনের সঙ্গে নিজস্ব সীমান্ত নিয়ে আলোচনা শুরু করেছে। এটি ভারতের জন্য আরেকটি বড় ধাক্কা। ভুটান চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবও সরাসরি নাকচ করেনি। এবার আসি আফগানিস্তান ও মিয়ানমারের দিকে। ভারতের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এই দুই দেশে, কিন্তু বর্তমান সরকারগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। ফলে ভারতের এই বিনিয়োগগুলোর ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। সবশেষে আসি বাংলাদেশের প্রসঙ্গে। একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ বাংলাদেশ, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে এই সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার খবরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দুই দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এখন স্পষ্ট। বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশগুলো ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় বরাবরই স্বল্প মেয়াদী স্বার্থকে প্রাধান্য দিয়েছে। শুধু নিজের স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কের দিকে নজর দেওয়ায় আজ ভারত ক্রমশ বন্ধুহীন পড়ছে। এখন শুধু দেখার পালা এই সম্পর্কহীনতার সংকট ভারতকে কোথায় নিয়ে যায়।